হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ এখানে একটা স্পেকটিক্যাল কোবরা রাস্তার মধ্যে বেরিয়েছিল, সেটা আমরা এখানে উদ্ধার করছি কোনো রকমে। কোটাটাও আমাদের মাগিয়ে আনা কোটা, এর কাছ থেকে নিয়ে সেটা কোনো রকমে আমরা চাইছি যে লোকালয় থেকে সেটা দূরে দিয়ে আসি, কারণ এটা মারতে পারতাম, কিন্তু আমরা চেষ্টা করছি যে আমাদের প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত জন্তু জানোয়ার আছে সেগুলোকে বাঁচিয়ে রাখার। এরাও আমাদের প্রাকৃতিক পরিবেশের জন্য খুবই জরুরি, নাহলে আমাদের কিন্তু প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য নষ্ট হবে। তাই আমরা সকলে মিলে যুক্তি করলাম যে না, কোনো রকম এটাকে ধরে ধরে এটাকে আমরা বাইরে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। অনেকে এখানে মারার জন্য উগ্র হয়ে গেছিলো, কিন্তু আমরা তারাকে মারতে দিইনি কোনো রকম। এটা রিক্সি যদিও ছিল, কেউ কেউ জানে না সাপ ধরতে, কিন্তু তা সত্ত্বেও আমরা কোনো রকমে সেটিকে বোতল কৌটা বন্দি করি এবং চেষ্টা করি যাতে সাপটাকে দূরে কোনো জায়গায় ছাড়া যায়। ভিডিওতে দেখতে থাকুন এবং সাথে থাকুন। আমরা এখানে সাপটাকে কৌটাবন্দি করে ফেলেছি। এবার ওটাকে আমরা নিয়ে কোনো দূরের জঙ্গলে ছেড়ে দেবো। অন্ধকার ছিল, তাই আমরা বেশি দূর জঙ্গলে যেতে পারলাম না। মোটামুটি কাছাকাছি জঙ্গলেই এটা আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। চলো তাহলে যাওয়া যাক। এই যে বন্ধুরা, নিয়ে চলে এসেছি। এবার সাপটিকে, স্পেকটিক্যাল কোবরাটাকে ছেড়ে দেওয়া পেলাম। রিলিফ করেছে, ভালো করে দেখে নাও। পুরোই স্পেকটিক্যাল কোবরা। কেউ এটা বাড়িতে কেউ চেষ্টা করবে না, খুবই বিষাক্ত হয়ে থাকে এগুলো, আপনার জীবনে যেতে পারে। খুব সাবধানতার সঙ্গে এটাকে আমরা ফাঁকা জঙ্গলে নিয়ে চলে এসেছি। এবার এটা বাইরের পরিবেশে এটাকে ছেড়ে দেবো, কারণ আমাদের কোটাটিও কোনো ছিদ্র ছিল না। অতএব আমরা তাড়াতাড়ি কোনো একটা জঙ্গলের কাছাকাছি নিয়ে আসি এবং সেটা চেষ্টা করি যত তাড়াতাড়ি তাকে ছেড়ে দেওয়া যায়। বাইরের পরিবেশে যত তাড়াতাড়ি সেটাকে ছেড়ে দেওয়া যায় চেষ্টা করি। এবার দেখুন, সেটা কিছুক্ষণ প্রথমে সে খুঁজে পাচ্ছিল না, তারপর দিয়ে আবার সেটা কোটাটাকে আবার বলা করে বললাম যে নাড়িয়ে দেওয়া হোক, কারণ মুখটার পেছন দিকটি ছিল বলে সবটা তো বেরোতে অসুবিধা হচ্ছিলো একটু। ধীরে ধীরে বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবটা বেরিয়ে গেছে বন্ধুরা। দেখো আমরা পুরো এটাকে ছেড়ে দিলাম জঙ্গলে। আমার অনুরোধ যে আপনারাও কেউ সাপ পেলে বিষাদকর বা নির্বিষ হোক মারবেন না, যতটা সম্ভব চেষ্টা করে যে তাকে বাইরের পরিবেশে ছেড়ে দেবেন। প্রাকৃতিক পরিবেশের জন্য সবাইকে সংরক্ষণ করা আমাদের একান্ত দরকার। ধন্যবাদ।